আমার হাত দিয়ে একবার নাও। এই থ্যাংক ইউ বলছো। উলু খাও, সবাই খাও। কেমন লাগছে? আমি কাটছি একটু, শার্টটা আলাদা না সামিয়া? নুপুর, শার্টটা তো কিছুক্ষণ আগে দুটা ডাব আনছি আমার বউয়ের জন্য, সাথে একটা গোলাপ ফুল আনছি। তাকে ডাবের সাথে এটা গিফট করব, দেখি কী রিয়াকশনটা হয়। দুইটা ডাব আর একটা গোলাপ। চলুন তাহলে শুরু করে দিই। সামিয়া মায়ের জন্য দুটা ডাব আনছি, সাথে একটা কী আনছি এটা দেখছো? এটা কী আনছি দেখছো? এই যে দেখো, গোলাপ। এই যে গোলাপ, নাও। আমার তো হাত বন্ধ, নাও। ফেলে দিলাম নাহলে। এই যে না, এই ডাবগুলো নাও হাতে। এই হ্যাঁ, আজকে একটা কালকে একটা খেয়ে নিবা। না, এটা কাটাই আছে, কিছু করতে হবে না। এই ফুলটা কোথায় পেয়েছি জানো নুপুর? সামিয়া কোথায় পেয়েছি এটা জানিস? যে দোকানে ডাব নিলাম না, ওখানে একটা বাচ্চা বলে ফেলাই দিয়ে গেছিলো, মাটিতে পড়ে আছে। আমি গিয়ে একদম হাতে নিয়ে বললাম এটা কার? দোকানদার বললো একটা বাচ্চা আসছিলো তো, হয়তো ফেলে দিয়ে গেছে। আমি আবার উঠাই নিয়ে নিলাম। এটাই ওকে গিফট করতেছি। নাও না, আমার হাত দিয়ে একবার নাও। এই থ্যাংক ইউ বলছো। উলু বসে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য। নিয়ে নিলাম প্রথমে ভাত, আর প্লেটটা দেখছেন, এটা হলো স্টিলের প্লেট। এই যে এই স্টিলের প্লেটে আপনারা কে কে ভাত খান জানাবেন কমেন্ট করে। দুপুরে রান্না করছে ছোটো মাছের চচ্চটি ডাটা দিয়ে, আর এটা হলো আলু দিয়ে সজনা না, এটাকে বলে আইখনজন। এই যে আইখনজন, দাম অনেক। এটার দাম এখন 150 টাকা কেজি আনছে। এই আইখনজন দিয়ে, আর ডাটা দিয়ে ছোটো মাছ। এই যে ছোটো মাছ, আর ডাল, মুসুর ডাল। এখন আমি আইটেমগুলো নিব প্লেটে, তারপর খাওয়া শুরু করব। নিয়ে নিলাম তরকারি 2 পদের, আর এই যে আইখনজন দিয়ে রান্না করছে না, আইখনজন দিয়ে আলু দিয়ে, সাথে আবার কচু দিছে। এই যে এটা মহি কচু, আলুর মতোই দেখতে, ওই কচুটা দেওয়া হয়েছে। আর এটাতে ডাটা আর ছোটো মাছ। এই যে ডাটা। এখন শুরু করব আল্লাহর নাম নিয়ে। খাবারটা এত টেস্টি, আমি ভিডিও না করে পারলাম না। কি সুন্দর লাগতেছে দেখছেন, খুবই টেস্ট লাগতেছে খাইতে। কোথায় আম্মু, কি করছো তুমি? ও, তুমি পড়া নাই তোমার? ড্রয়িং করতেছো এই জন্য? কি ড্রয়িং এটা? মিষ্টি কুমড়া, ফাইন হয়েছে তো। তো এখানে একটু কাজ বাকি আছে, এগুলোতে কিছু এমনি একটু দাগ দিব না, কালো, একটু কালো কালো হালকা, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, করো, ড্রয়িংটা করো। আর কালকে মামা আম আনছিল, আম খাবে? আমি কাটবো, ছিলবো, রেডি করি নাকি? আজকে আমি তোমাদেরকে আম কাটে খাওয়াবো, দেখি পারে কি না, নাকি? পারবো না? পারবো, বলো ইনশাল্লাহ। হ্যাঁ, নষ্ট করে না, নষ্ট করে না। কোথায় কোথায় দাগ দিবা দেখি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আর একটু ডার্ক হবে, লাইট হয়ে গেছে খুব। ইয়েস, ব্যাস, হালকা দিতে হবে, ব্যাস। এই যে এটা একটু লাগবে, এটা একটু লাগবে, এটা একটু হালকা হয়ে গেছে, বেশি হালকা হালকা, বেশি দিও না আবার। এই ফাইন। এই যে কালকে আমার সম্বন্ধে আম আনছিল অনেকগুলো, আমগুলো এইভাবে রাখা হয়েছে কারণ আমগুলো কাঁচা আছে এখনও। তো কিছু কিছু আম এখানে আমি সাইড করে রাখছি, এগুলো মোটামুটি পেকে গেছে। এটা হলো ব্যানানা আম, আর এটা হলো কী জানি নামটা, মিশ্রিভোগ। এটা ব্যানানা। আচ্ছা, আর এগুলো কিছু কিছু পাকছে।
না, খাওয়ার মতো হয় নাই। হ্যাঁ, এটা কালকে সকাল থেকে যাবে ইনশাল্লাহ। এখানে পেঁয়াজ রাখা আছে, এই যে। ঘরবাড়ি একটু অগোছানো আছে, কারণ তিনতলা কাজ চলতেছে। এই জিনিসপত্র তিনতলা নিয়ে চলে গেলে ইনশাল্লাহ এই ঘরবাড়ি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এই আমগুলো ছিলে বাচ্চাদেরকে খাওয়াবো। এই গামলাতে নিব আম। ওদের কাগজ ছিল রে, এই যে কাগজগুলো এখানে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে বসি, দেখি যেগুলো পোকা হবে ফেলে দেব। ধুইতে হবে নাকি? ধুয়ে নিব, সেটা ধুয়ে নিই। ধুবো কি, পানি দিয়ে দিই, তাতেই হবে। এখন আমি আম কাটবো, এই আমটা নিয়ে নিলাম। এই যে কমপ্লিট। এখন সবাই খাবে মজা করে। দিছ, এটি চামচ নিয়ে আসো। হ্যাঁ, কাটা চামচ নিয়ে আসো কয়েকটা। এনে দিয়ে খাও, সবাই খাও। কেমন লাগছে? আমি কাটছি একটু, স্বাদটা আলাদা না সামিয়া? উপর স্বাদটা তো অন্যরকম না? আমি চাকু দিয়ে খাবো। উঠে না তো, চাকু দিয়ে তো কেটে পড়ে যাচ্ছে। এটা আমি খাবো। না, ভালো হয়েছে। হলুদগুলো আছে না, একটু টক টক না? এগুলো হলো ম্যাঙ্গো। ম্যাঙ্গো না, এগুলো কি ব্যানানা। এই লালগুলো হলো মিষ্টি ভোগ, এগুলো মিষ্টি ভোগ। হুম, অন্যরকম স্বাদ। না, নুপুর খাও, এই বড়াগুলো সরাই দাও। আমগুলো কালকে আনছিল তো, কালকে ভালো করে পাকে নাই, আজকে একটু পাকছে। আল্লাহর মতো গরমও পড়ছে, গরমে পেকে গেছে। সুমি, আসো। আগে আসো নুপুর, আগে আসো।